আসসালামু আলাইকুম। আজকে তোমাদের ত্রিকোণমিতির অনুশীলনী 9.1-এর 15 নং সমস্যা নিয়ে আলোচনা করব। 15 নং সমস্যায় উল্লেখ আছে, প্রমাণ করো সাইন এ বাই 1 মাইনাস কজ এ প্লাস 1 মাইনাস কজ এ বাই সাইন এ সমান হলো 2 কসেক এ। বাম পক্ষ থেকে আমাদের ডান পক্ষ প্রমাণ করতে হবে। তাহলে শুরু করা যাক। বাম পক্ষ সমান সাইন এ বাই 1 মাইনাস কজ এ প্লাস 1 মাইনাস কজ এ বাই হলো সাইন এ। আমরা পূর্বের 12, 13, 14 নং অঙ্কের মতোই হরগুলোর লসাগু নিব। এখানে হর রয়েছে 1 মাইনাস কজ এ এবং সাইন এ। যেহেতু দুটোই ভিন্ন ভিন্ন রাশি, সুতরাং আমরা এই দুটোকেই লসাগু হিসেবে নিব। 1 মাইনাস কজ এ সাইন এ। এই 1 মাইনাস কজ এ দ্বারা লসাগুকে যদি ভাগ করো, তাহলে 1 মাইনাস কজ এ দ্বারা 1 মাইনাস কজ একে ভাগ করলে কাটা যাবে, থাকবে শুধু সাইন এ। এই সাইন এ দ্বারা এই লবকে গুণ করতে হবে, অর্থাৎ সাইন স্কোয়ার এ হবে। সাইন এ ইন্টু সাইন এ অর্থাৎ সাইন স্কোয়ার এ প্লাস, এখন এই হর দিয়ে যদি লসাগুকে ভাগ করো, তাহলে সাইন এ এবং সাইন এ কাটা যাবে, থাকবে 1 মাইনাস কজ এ। এখন এই 1 মাইনাস কজ এ দ্বারা এই 1 মাইনাস কজকে গুণ করতে হবে। তাহলে 1 মাইনাস কজ এ দিয়ে 1 মাইনাস কজ একে যদি গুণ করো, তাহলে হবে 1 মাইনাস কজ এ হোল স্কোয়ার। এখন এখানে সাইন স্কোয়ার এ রয়ে গেল, প্লাস এখানে 1 মাইনাস কজ এ হোল স্কোয়ার, 1কে এ এবং কজ একে যদি বি হিসেবে চিন্তা করো, তাহলে হবে এ মাইনাস বি হোল স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র তোমরা জানো, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্র অনুযায়ী এখানে আমাদের প্রয়োগ করতে হবে। প্রয়োগ করলে হবে 1 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 ইন্টু কজ এ প্লাস কজ এ স্কোয়ার বাই 1 মাইনাস কজ এ ইন্টু সাইন এ। লসাগু যেভাবে আছে ওইভাবেই থাকবে। এই সাইন স্কোয়ার এ এবং এই কস স্কোয়ার এ কে আমরা একসাথে লিখি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, এবং এই 1 স্কোয়ার মানে 1 মাইনাস 2 ইন্টু 1 ইন্টু কজ এ অর্থাৎ 2 কজ এ, এবং নিচের লাইনে যা আছে তাই থাকবে 1 মাইনাস কজ এ ইন্টু সাইন এ। তোমরা জানো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান হলো 1। সুতরাং এখানে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ এর পরিবর্তে আমরা লিখতে পারি 1 প্লাস এই 1 মাইনাস 2 কজ এ, নিচে রইল 1 মাইনাস কজ এ সাইন এ। এখন এইখানে 1 এবং 1 যোগ করলে হবে 2 মাইনাস 2 কজ এ। হর যা আছে তাই থাকবে 1 মাইনাস কজ এ সাইন এ। এখন দেখো এখানে পদ রয়েছে দুটি, 2 মাইনাস 2 কজ এ। এখান থেকে আমরা 2 কমন নিতে পারি। 2 কমন নিলে এখানে কি 1 থাকবে, মাইনাস 2 চলে গেলে 2 কমন নিলে থাকবে কজ এ বাই হর যা রয়েছে তাই 1 মাইনাস কজ এ ইন্টু হলো সাইন এ। লক্ষ্য করো 1 মাইনাস কজ এ লবেও আছে এবং হরের মধ্যেও আছে 1 মাইনাস কজ এ। সুতরাং 1 মাইনাস কজ এ এবং 1 মাইনাস কজ এ কাটা যায়, তাহলে থাকবে 2 বাই সাইন এ। এখন এটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু 1 বাই সাইন এ। তোমরা জানো 1 বাই সাইন এ সমান হলো কস এ কে। সুতরাং এখানে আমরা লিখতে পারি 2 কস এ কে। সুতরাং সাইন এ বাই 1 মাইনাস কজ এ প্লাস 1 মাইনাস কজ এ বাই সাইন এ সমান 2 কসেক এ প্রমাণিত। 16 নম্বরে বলা আছে, প্রমাণ করো tan a বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 বাই হলো tan a সমান 0। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা লিখব বাম পক্ষ সমান tan a বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 বাই হলো tan a। তো আমরা 12, 13, 14, 15 এর মতোই এই হরগুলোর লসাগু নিব। হরগুলোর লসাগু হবে sec a প্লাস 1 এবং tan a। যেহেতু দুটি ভিন্ন ভিন্ন রাশি sec a প্লাস 1 এবং tan a, সুতরাং আমাদের এই হরগুলোর লসাগু দুটি হবে sec a প্লাস 1 ইন্টু tan a। এখন এই sec a প্লাস 1 দ্বারা এই sec a প্লাস লসাগুকে যদি ভাগ করো, তাহলে sec a প্লাস 1 কাটা যাবে, থাকবে tan a। এই tan a দ্বারা এই লবকে গুণ করতে হবে, অর্থাৎ tan a এবং tan a গুণ করলে হবে tan স্কোয়ার এ। তারপর হলো মাইনাস, এখন এই tan a দ্বারা আবার লসাগুকে যদি ভাগ করো, তাহলে tan a এবং tan a কাটা যাবে, কাটা গেলে থাকবে sec a প্লাস 1 এবং উপরে এখানে লবে রয়েছে sec a মাইনাস 1। তাহলে sec a মাইনাস 1 এবং sec a প্লাস 1 গুণ হবে, তাহলে আমরা লিখতে পারি sec a মাইনাস 1
ইন্টু সেক এ প্লাস ওয়ান। টেন স্কোয়ার এ মাইনাস, এখানে খেয়াল করো সেক এ মাইনাস ওয়ান, সেক এ প্লাস ওয়ান। সেক এ কে যদি এ হিসেবে চিন্তা করো এবং ওয়ানকে যদি বি হিসেবে চিন্তা করো, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এ সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটাকে লেখা যায় সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান স্কোয়ার। যেহেতু সামনে মাইনাস রয়েছে, এই জন্য মাইনাসের পরে একাধিক রাশি আসলে পরে অবশ্যই ব্রেকেট দিতে হবে। এবং নিচের হরে নিচের লাইনে যা আছে তাই সেক এ প্লাস ওয়ান ইন্টু টেন এ। এখন এই টেন স্কোয়ার এ মাইনাস এই ব্রেকেটটা যদি আমরা উঠাই দিই, তাহলে মাইনাস দ্বারা গুণ করতে হবে। মাইনাস দিয়ে যদি সেক স্কোয়ারকে যদি গুণ করা হয়, তাহলে মাইনাস সেক স্কোয়ার এ, এবং এই মাইনাস এই মাইনাস দিয়ে এই মাইনাস ওয়ান স্কোয়ারকে যদি গুণ করা হয়, তাহলে হবে প্লাস ওয়ান স্কোয়ার। ওয়ান স্কোয়ার মানে আমরা জানি ওয়ান, তাহলে ওয়ান লিখবো। আর নিচের লাইনে যা রয়েছে তাই থাকবে, সেক এ প্লাস ওয়ান টেন এ। এখানে খেয়াল করো আসছে টেন স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার প্লাস ওয়ান। এখানে টেন স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারো, অথবা সেক স্কোয়ারের সূত্র প্রয়োগ করা যায়, অথবা এই ওয়ানের সূত্রও প্রয়োগ করা যায়। দেখো টেন স্কোয়ারের সূত্র রয়েছে সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, এবং সেক স্কোয়ারের থিটার সূত্র রয়েছে ওয়ান প্লাস টেন স্কোয়ার। আবার এই ওয়ানের পরিবর্তেও আমরা লিখতে পারি সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার। তাহলে এখানে যে কোনো একটি সূত্র প্রয়োগ করলেই হয়। তাহলে টেন স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ প্লাস ওয়ানের সূত্রটাই প্রয়োগ করি আমরা। এখানে আমরা লিখব সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ। নিচের লাইনে যা রয়েছে তাই, সেক এ প্লাস ওয়ান টেন এ। এখন এই উপরের লাইনে খেয়াল করো, এই মাইনাস টেন স্কোয়ার এ এবং প্লাস টেন স্কোয়ার এ কাটা যায়, এবং মাইনাস সেক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এ কাটা দেওয়া যায়। তাহলে কাটা গেলে কোনো কিছুই থাকে না, তাহলে লিখতে পারি জিরো। আর নিচের লাইনে যা রয়েছে তাই, সেক এ প্লাস ওয়ান ইন্টু টেন এ। এখন এই জিরোকে যদি আমরা এই হর দিয়ে যদি ভাগ করি, ভাগফল পাবো জিরো। জিরোকে যদি এই হর দিয়ে যদি ভাগ করি, তাহলে উত্তর আসবে জিরো। সুতরাং টেন এ বাই সেক এ প্লাস ওয়ান মাইনাস সেক এ মাইনাস ওয়ান বাই টেন এ সমান জিরো। প্রমাণিত। 17 নং সমস্যাটি নিয়ে আলোচনা করব। 17 নং সমস্যায় বলা আছে প্রমাণ করো টেন থিটা প্লাস সেক থিটা হোল স্কোয়ার সমান হলো ওয়ান প্লাস সাইন থিটা বাই হলো ওয়ান মাইনাস সাইন থিটা। অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। তাহলে শুরু করা যাক। বাম পক্ষ টেন থিটা প্লাস সেক থিটা হোল স্কোয়ার। যেহেতু আমাদের এই টেন এবং সেক থেকে সাইন থিটায় রূপান্তর করতে হবে, আর তাহলে আমরা এই টেন থিটা সাইন থিটা বাই কস থিটা দিয়ে যে সূত্রটি রয়েছে সেটি প্রয়োগ করব। সেক থিটা সমান হলো ওয়ান বাই কস থিটা, এই সূত্রটি আমরা প্রয়োগ করব। তাহলে আমরা টেন থিটার পরিবর্তে লিখব সাইন থিটা বাই হলো কস থিটা প্লাস এই সেক থিটা সূত্র প্রয়োগ করব ওয়ান বাই কস থিটা হোল স্কোয়ার। এখন এইখানে হরগুলোর লসাগু নেই, হরগুলোর লসাগু হর এখানে আছে কস থিটা, এখানেও আছে কস থিটা। তাহলে যেহেতু হর একই রাশি, তাহলে শুধু কস থিটাই হবে। এই হর কস থিটা দিয়ে যদি লসাগুকে যদি ভাগ করা হয়, তাহলে ভাগফল পাবো আমরা ওয়ান। এই ওয়ান দিয়ে লবকে যদি গুণ করো সাইন থিটাকে, তাহলে সাইন থিটাই হবে। প্লাস এখানেও এই কস থিটা দিয়ে লসাগুকে যদি ভাগ করো, তাহলে ভাগফল পাবে ওয়ান। এই ওয়ান দিয়ে যদি এই ওয়ানকে গুণ করো, তাহলে হবে ওয়ান হোল স্কোয়ার। এখন এই সাইন থিটা প্লাস ওয়ানকে আমরা একটু ঘুরিয়ে লিখি ওয়ান প্লাস সাইন থিটা। আর যেহেতু এই স্কোয়ারটা হোল সম্পূর্ণর উপরে স্কোয়ার হিসেবে আছে, তাহলে এই স্কোয়ারটা আমরা লবের উপরেও দিয়ে দিতে পারি এবং হরের উপরেও দিয়ে দিতে পারি। সুতরাং এই স্কোয়ারটা আমরা আলাদা আলাদাভাবে লব এবং হরের মধ্যে বসিয়ে দিই। তাহলে হবে ওয়ান প্লাস সাইন থিটা হোল স্কোয়ার এবং কস স্কোয়ার থিটা। এই ওয়ান প্লাস সাইন থিটা হোল স্কোয়ার যা রয়েছে তাই লিখব ওয়ান প্লাস সাইন থিটা হোল স্কোয়ার বাই এই কস স্কোয়ার থিটা সূত্র তোমরা জানো। কস স্কোয়ার থিটা সূত্র হলো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন লবের মধ্যে যা আছে তাই লিখব ওয়ান প্লাস সাইন থিটা হোল স্কোয়ার, এবং নিচের লাইনে এই ওয়ানের উপরে আমরা মনে মনে স্কোয়ার ধরবো, এবং এই ওয়ানের উপরে আমরা মনে মনে স্কোয়ার দিতে পারি, এবং ওয়ানকে যদি এ হিসেবে চিন্তা করি তাহলে এ স্কোয়ার মাইনাস, এবং সাইনকে যদি আমরা বি হিসেবে চিন্তা করি তাহলে হবে বি স্কোয়ার। অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটি হলো
এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। 1 মাইনাস সাইন স্কোয়ার থিটাকে এভাবে লিখতে পারি 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন এই 1কে যদি আমরা এ হিসেবে চিন্তা করি এবং সাইনকে যদি বি হিসেবে চিন্তা করি তাহলে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটি হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা, অর্থাৎ 1 হলো এ, সাইন হলো বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার এর অর্থ হলো 1 প্লাস সাইন থিটা এখানে দুইবার রয়েছে। আর নিচের লাইনে দেখো 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা, তাহলে 1 প্লাস সাইন থিটা এখানে একবার রয়েছে। তাহলে উপরে হলো দুইটি 1 প্লাস সাইন থিটা, নিচে হলো একটি 1 প্লাস সাইন থিটা। তাহলে এখানে কাটা দিতে পারি, অথবা এই 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ারকে আমরা লিখতে পারি 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা, এবং নিচের লাইনে যা রয়েছে তাই 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা। এখন খেয়াল করো 1 প্লাস সাইন থিটা এবং নিচের লাইনেও 1 প্লাস সাইন থিটা, এটা কাটা দেওয়া যায়, তাহলে থাকবে কাটা গেলে 1 প্লাস সাইন থিটা এবং নিচের লাইনে থাকবে 1 মাইনাস সাইন থিটা। সুতরাং ট্যান থিটা প্লাস সেক থিটা হোল স্কোয়ার সমান 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা। প্রমাণিত।